আমরা প্রথমে আলোচনা করব যে ওয়ানের ইন্টিগ্রেশন কিভাবে করা যায় বা কিভাবে করা যেতে পারে। ওয়ানের ইন্টিগ্রেশন, এখন কথা হচ্ছে ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করতে গেলে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হয় যে ওই ক্ষেত্রে বা ওই ইন্টিগ্রেশন নির্ণয় করার ক্ষেত্রে চলক কি আছে, মানে চলকটা কি। চলকটা যদি এক্স হয় সেক্ষেত্রে, বা যদি জেড হয় বা থিটা হয়, বা এই ধরনের যে কোনো চলক, অর্থাৎ ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে চলক কি আছে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে ওয়ানের ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করব। যদি এমন হয় যে ওয়ানের ইন্টিগ্রেশন করব আর এখানে আছে ডিএক্স, ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করব, এখানে আছে ডিএক্স, অর্থাৎ এখানে আমরা চলক ধরে নেব হলো এক্স। আর এমন যদি হয় ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করব, এখানে আছে ডিজেড, অর্থাৎ চলক এখানে জেড। আবার এমন তো হতে পারে ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করব, এখানে আছে ডি থিটা, অর্থাৎ এখানে চলক হলো থিটা। এই ক্ষেত্রে মানে ওয়ান এখানে ডিএক্স আছে, সেই ক্ষেত্রে ওয়ানের ইন্টিগ্রেশন হবে হলো এক্স প্লাস সি, চলক এখানে এক্স সেই জন্য এক্স প্লাস সি। আর এখানে আছে ডিজেড, অর্থাৎ চলক হলো জেড, সেই ক্ষেত্রে হবে জেড প্লাস সি। আর এখানে আছে ওয়ান, সরি ওয়ান ইন্টিগ্রেশন হবে ডি থিটা, অর্থাৎ এখানে চলক হচ্ছে থিটা, সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে থিটা প্লাস সি। অর্থাৎ ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে এখানে চলক কি আছে, আর চলকটার সাপেক্ষে ওয়ানের ইন্টিগ্রেশনটা আমরা নির্ণয় করব। এক্স থাকলে এক্স প্লাস সি, ডিজেড থাকলে জেড প্লাস সি, ডি থিটা থাকলে থিটা প্লাস সি। আচ্ছা, এরপরে আমরা একটি বিশেষ ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে সে বিষয়টি দেখব। আর ফাংশনটির বৈশিষ্ট্যটা বা বিশেষত্বটা কি হবে। ফাংশনটির বিশেষত্বটা হবে এমন যে ফাংশনটি হবে ভগ্নাংশ আকারের। ফাংশনটি কি হবে? ভগ্নাংশ আকারে, এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। অর্থাৎ ফাংশনটির বিশেষত্বটা হচ্ছে দুইটি, বিশেষত্ব বা বৈশিষ্ট্য যাইবে কেন দুইটি। তার মধ্যে প্রথমটি হচ্ছে ভগ্নাংশ আকারের, আর দ্বিতীয়টি হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাবো। এই যে হর, ফাংশন অফ এক্স, এটা হলো হর, এই যে এখানে প্রাইম চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে লব। সেই ক্ষেত্রে এই ধরনের বা এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হবে লন হর প্লাস সি। যদি কোনো ফাংশনে আমরা এই দুটি বিশেষত্ব বা এই দুটি আমরা সত্য বা বৈশিষ্ট্য খেয়াল করি, সেক্ষেত্রে আমরা ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হিসেবে পাবো হচ্ছে লন হর প্লাস সি। এখন আমরা যে কাজটি করব, এই যে দুটি ধারণা আমরা দেখলাম বা জানলাম, এই দুটি ধারণা ব্যবহার করে আজকের গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। অর্থাৎ যে ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনটির যৌগীকরণ নির্ণয় করব এই ধারণা দুটি ব্যবহার করার মাধ্যমে। আর এখানে আমাদের যে আজকের গাণিতিক সমস্যাটি বা ফাংশনটি দেওয়া আছে সেটা হচ্ছে এমন যে x প্লাস 25 ডিভাইডেড বাই x মাইনাস 25, অর্থাৎ এই ফাংশনটির আমরা যৌগীকরণ নির্ণয় করব। আর ব্যবহার করব হচ্ছে এই যে এখানে যে দুটি আমরা ধারণা আলোচনা করলাম, ওয়ানের ইন্টিগ্রেশনের ধারণা, আর এই যে বিশেষ ধরনের একটি ফাংশন যার হরের ডিফারেন্সিয়েশন হবে লব, সেই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি। এই দুটি ধারণা আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, এখন হচ্ছে সমাধান। প্রথমে আমরা কি করব, এই প্রশ্নটি লিখে নিচ্ছি, অর্থাৎ যে ফাংশনটি আমরা ইন্টিগ্রেশন করব সেই ফাংশনটা আমরা লিখব। এখানে ইন্টিগ্রেশনের সাইন, তারপর হচ্ছে x প্লাস 25 ডিভাইডেড বাই x মাইনাস 25 dx। এখন যে কাজটি করব, আমরা যাতে এই যে এই ফরম্যাট দুটি বা এই ধারণা দুটি ব্যবহার করতে পারি, ওটা খেয়াল করে এই ফাংশনটিকে ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা চেষ্টা করব এই ফাংশনটিকে এমন একটি ফরম্যাটে নিয়ে যেতে যাতে আমরা আমাদের ওই জানা ফরম্যাটগুলো এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই জন্য আমরা যে কাজটি করব যে x, এখানে দেখি হর কি আছে, এখানে হর আছে হলো x মাইনাস 25। আচ্ছা, তাহলে আমরা হরের সাথে মিল রেখে x মাইনাস 25 লিখলাম, কিন্তু মানের কিন্তু পরিবর্তন হয়ে গেল।
কি হবে, এই যে আমাদের লবে ছিল হলো x প্লাস 25 আর আমরা লিখে ফেললাম x মাইনাস 25। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন হরের সাথে মিলাই লিখলাম? এই যে খেয়াল করি x মাইনাস 25, এটা x মাইনাস 25, অর্থাৎ আমরা যদি এটা ভাগ করি হয়ে যাবে 1। সেক্ষেত্রে আমরা এই 1 এর যে ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণা এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, কিন্তু আমরা একটা ফর্মেট তো আনতেই পারি, কিন্তু অবশ্যই এটা আমাদের তো খেয়াল করা উচিত যাতে মানের কোনো পরিবর্তন না হয়। কিন্তু এখানে কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল, এখানে আছে প্লাস 25, এখানে আছে মাইনাস 25। আচ্ছা, এখন যদি আমরা প্লাস 50 লিখি, এখন মনে হয় আর মানের পরিবর্তন হলো না। কেন? 50 থেকে 25 আমরা যদি বিয়োগ করি তাহলে 25 চলে আসবে, অর্থাৎ প্লাস 25, তাহলে x প্লাস 25 থাকবে, অর্থাৎ মানে কিন্তু পরিবর্তন হলো না। আর আমাদের এই ফরম্যাটটাও এখানে চলে আসবে আশা করা যায়। এখন আমরা যে কাজটি করব যে এই যে ফাংশনটিকে দুটি অংশে বিভক্ত করব, দুটি অংশে। একটি অংশে থাকবে x minus 25 divided by x minus 25, আর অপর অংশে থাকবে প্লাস 50 divided by x minus 25। আচ্ছা, আমরা এখন দুটি অংশে এটাকে আলাদা করে নিচ্ছি। তাহলে x minus 25 divided by x minus 25 প্লাস 50 divided by x minus 25, ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করলাম dx। আমরা কি করলাম, এই যে হরটা ঠিক রাখলাম, হরে কোনো চেঞ্জ করলাম না, এই যে x minus 25 x minus 25, আর লবটাকে আলাদা করে লিখলাম। যেমন x minus 25 plus 50 এর ছিল লব, তার মধ্যে আমরা x minus 25 এক অংশে নিলাম আর দ্বিতীয় অংশে নিলাম হলো 50 ডিভাইডেড x minus 25। কেন এটা করলাম? যাতে আমরা এই যে ফর্মেট দুটি, ওয়ান ইন্টিগ্রেশনের ধারণা আর এই যে বিশেষ ধরনের যে একটা ফর্মেট ফাংশন, এটা ইন্টিগ্রেশনের ধারণা আমরা এখানে ব্যবহার করতে পারি, এই জন্য আমরা এটা করছি। আচ্ছা, ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন। এখন দেখি x minus 25 ডিভাইডেড বাই x minus 25 ভাগ করে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এখানে 1 আর প্লাস 50 ডিভাইডেড বাই x minus 25, এটা হচ্ছে dx। এখন আমরা চাইলে আলাদাভাবে লিখতে পারি, যেমন 1 dx প্লাস হচ্ছে এটা 50, এটা ধ্রুবক, আমরা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখতেই পারি, ইন্টিগ্রেশন সাইন 1 বাই x minus 25 dx। আচ্ছা, এখন এটা তো 1 আর এখানে আছে dx, অর্থাৎ চলো এখানে x, সেক্ষেত্রে এটা ইন্টিগ্রেশন হবে x। আচ্ছা, x লিখলাম। আর দ্বিতীয়ত হচ্ছে এটা প্লাস 50 আছে, লিখলাম প্লাস 50, এটা তো ধ্রুবক, গুণ অবস্থা থাকবে। আর এই যে 1 বাই x minus 25, অর্থাৎ এটি হচ্ছে একটি ভগ্নাংশ আকারের ফরম্যাট বা ভগ্নাংশ আকারের ফাংশন। হ্যাঁ, প্রথম শর্তটা মিলে গেছে, এই ফাংশনটিও ভগ্নাংশ আকারে, এই ফাংশনটিও ভগ্নাংশ আকারে। এখন আমাদের দেখতে হবে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা, বা হরের অন্তরজ লব কিনা। আচ্ছা, আমরা হর এর অন্তরজ করি x minus 25, x এর ডিফারেন্সিয়েশন বা অন্তরজ কি হয়? 1 হয়, তাহলে 1 লিখলাম। আর মাইনাস 25 এটা কি ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0, অর্থাৎ এখানে পেলাম 1। হর কি আছে এখানে? এখানে হর আছে হচ্ছে 1, অর্থাৎ সরি লব, হর না তো, এটা লব আছে হচ্ছে 1, অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পেলাম। সুতরাং এই যে বিশেষ ফর্মেট বিশিষ্ট যে ফাংশনটি ছিল, যে যার কিনা ফাংশনটি হচ্ছে ভগ্নাংশ আকারের, আর হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, এই যে দুটি যে বিশেষত্ব বা বৈশিষ্ট্য আমাদের এই যে ফাংশনটির দ্বিতীয় অংশটির সাথে কিন্তু হুবহু মিলে যায়। সেই ক্ষেত্রে এই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে? লন হর প্লাস সি, অর্থাৎ 50 ইন্টু লন হর মানে হলো x minus 25 আর ইন্টিগ্রেশন ধ্রুবক হচ্ছে প্লাস সি। আমাদের কিন্তু ইন্টিগ্রেশন নির্ণয় হয়ে গেল, আমরা যৌগীকরণ বা ইন্টিগ্রেশন নির্ণয় করে ফেললাম। তা আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ আমাদের সবাইকে।